ব্যাখ্যা আমার পক্ষ থেকে দিতেছেন গলতে। সরকার লিখছে মাস্ক খানা খাওয়ার সময় কি করবে? বলতে হবে না? দেখুনি বলছে, প্রজ্ঞাপনে আছে। এটা আল্লাহ আমাকে দেমাগ দিচ্ছে, এই সময় খুলতে হবে, এটা নিষেধ নাই। এটা মানুষের দেমাগে বুঝে বলতে হয়। গোসল করবার যাবে, তখন কি করবে? হ্যাঁ, এই জন্য বললাম কোন কাজ যখন হুকুম হয় আল্লাহর করতে, ওখানেও বোঝার বিষয় আছে। মুরব্বীদের পক্ষতে আল্লাহ রসুলের সুন্নত আওয়াজ শোনা যায় না, পিছনে বলতেছে ঠিক শোনা যায় না, ঠিক মতো শোনার জন্য কি করা দরকার করো? গুরুত্বপূর্ণ কথা হইতেছে। এখন শোনা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে এই আদেশগুলোর ব্যাখ্যা আছে না? নামাজ পড়ো, এক হাদিসে আসছে যে ব্যক্তি তার সমস্ত সময় চিন্তা ভাবনা আখিরাতের জন্য ব্যয় করে, তার দুনিয়া এবং আখিরাতের জন্য আমি আল্লাহ জেনে যাই। সুবহানাল্লাহ বলছেন, বুঝে শুনে বলছেন। আজ থেকে খাওয়া দাওয়া চলাফেরা সব বন্ধ করে মসজিদে বসে থাকেন, এই নিয়ে এটার অর্থ। আবার আল্লাহ বলেন কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহাত। আগে খাবে, শরীর শক্তিশালী করবে, শরীরের চাহিদা মিটাবে, এরপরে যদি সময় থাকে ফাইদা ফারাগতা ফানসাব, যখন সব দুনিয়াবি কাজেতে ফারেগ হয়ে যাও, এরপরে আমার ইবাদত। এখন প্রথম হাদিস আর এই আয়াতের সাথে তো বিরোধ দেখা। যারা বুঝে তারা বুঝে মানুষের দুইটা প্রয়োজন, একটা শরীরের সাথে সম্পৃক্ত, একটা আত্মার সাথে সম্পৃক্ত। আত্মাটা অতি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও শরীরের সেহত সুস্থতার উপরে নির্ভরশীল। ওযু ছাড়া নামাজ হয় না, শরীর সুস্থ থাকা ছাড়া মসজিদে আসা, জুমার নামাজের শরীক হওয়া সম্ভব নয়। তাই আমাকে সুস্থ থাকার জন্য আল্লাহ রাসূল বলছেন, সুস্থ থাকা ফরজ, এক পর্যায়ে সুন্নাত। আর এটা শরীরকে সুস্থ এই জন্য রাখা যাতে আমি আমার দুনিয়ার প্রয়োজনও মিটাতে পারি, আখিরাতের প্রয়োজনও মিটাতে পারি। এখন প্রজ্ঞাপনের মধ্যে লিখছে যে মাস্ক পরে থাকো সবসময়। এটার অর্থ বুঝতে হবে না? খাওয়ার সময়, গোসলের সময়, দেহে শরীরের সুস্থতার জন্য প্রয়োজন, নিষেধ নেই, খুবই প্রয়োজন। তো রুহের প্রয়োজন আমি এই পর্যন্ত তেলাওয়াত করতে পারি। আমার এখানে লাগালে দম বন্ধ হয়, শরীর গরম হয়ে যায়, মাথা। আমি কি করি? তখনও তো শরীর খারাপ হয়ে যায়।
এই হুজুর খুইলা রাখছে, তাহলে আমরাও খুইলা রাখবো। এরকম অন্ধবিশ্বাসের প্রয়োজন নেই। সরকারও এরকম বলে নাই যে শরীয়ত বিরোধী হইলেও তুমি এইটাই মেনে চলবে। ধর্মমন্ত্রীর সাথে আমি কথা বলছি, আমাকে জিজ্ঞেস কি বলবো, জিজ্ঞেস তো এরকম না, জিজ্ঞেস। আমি বলছি যে আগে যে মন্ত্রী বলে গেছে যে আমার সাথে পরামর্শ করে গেছে, আপনি এর আগে বলেন। সুন্নত যেগুলো মসজিদে আইসা গেছে তো বৈশাখে যারা সুন্নত করতে অসুবিধা। হ্যাঁ, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে বাকি সুন্নত দুই রকম হয়। এটা হল নামাজের সুন্নত, এগুলো সাধারণ নফল সুন্নত করে মানুষ। এর মধ্যে এটা বেশি সুন্নত করি, সুন্নতে মুআক্কাদা নয়। এটা ভাষায় পড়া উত্তম, হাদিস কোরআনে আছে, এখানে বসার দরকার নাই। সরকারের নির্দেশের সাথে আমাদের কাজের সাথে শরীয়তের মিল আছে। না জানা না বুঝার কারণে আমরা খামাখা একজনকে দায়ী করি। বাজারের প্রশ্ন, বিভিন্ন গার্মেন্টসের প্রশ্ন উঠাই, গলত কথা। তারা যদি ভুল করে আমরাও ভুল করবো, এটা কোনো দলিল প্রমাণ নয়। ওইটা যারা করে তারা জানে, তারা দেবে। এই অশিলায় বাসার মধ্যে নামাজ পড়া চালু, নফল তো বাসায় পড়তে বলছে, এতে বাসায় একটা আছে, পরিশুদ্ধি আছে। আমরা তো বাসায় নামাজই করি না, জিগাইলে বলে বাসায় নামাজ পড়ার পরিবেশ নেই। বাকি সুন্নতে মুআক্কাদা এই ক্ষেত্রেও এটি হুজুর আলাইহিস সালাম ঘরে পড়ে মসজিদে আসে, যায়া বাসায় পড়তেন। তবে তখন লোকের সংখ্যাই কত ছিল, এত ফাসাদ ছিল না। দুনিয়া নবী আলাইহিস সালামের হাদিসের আলোকে দেখা যায় দুইবার পড়া যায় মসজিদেও বাহিরে। অবস্থার পরিপ্রেক্ষিতে ফুকাহায়ে কেরাম যারা অভিজ্ঞ তারা ফতোয়া দিয়েছেন, দেখা যায় সুন্নতে মুআক্কাদা যদি বাধ্যতামূলক, এগুলো যদি নামাজের পরে মসজিদে আদায় না করে তাহলে আর আদায়ই করে। যেমন জানাজার নামাজ আমরা এখানে এভাবে করি, শরীয়তের হুকুম ওই যে মাঠ আছে ওইটার মধ্যে জানাজার নামাজ পড়া। নবী আলাইহিস সালামের পুরা যুগে তিনি ইমামত করছেন, নামাজ পড়ছেন মাঠে, জানাজার নামাজ। কিন্তু আমাদের দেশে মাঠ নাই, আর আছে আমাদের মাঠ। নামাজ ফরজের পরেই জানাজা পড়তে হবে, ফরজে কিফায়া। এই যে মসজিদের মধ্যে ৫-৭ হাজার লোক হয়, আমি যদি বলি বা যদি এলান করা হয় ভাই জানাজার নামাজ হবে, আপনারা মাঠে যান, আমার তো মনে হয় কিছু লোক মাঠে যাবে, মাঠে চলে যাবে। সুন্নত নাই, জানাজাও করবে। আর বাকি যারা যাবে এরা জুতা পরবে না পাও খালি নিয়ে যাবে। মনে করেন যে বারিন্দা পরে ফেসুল, কেউ জুতা নিয়ে, কেউ জুতা ছাড়া। আজকে বৃষ্টি চলছে,
পায়ের অবস্থা কি দাঁড়াবে বৃষ্টি না হইলেও। এরপরে জানাজার নামাজ পড়ার জন্য 15 মিনিট যাবে, আসা যাওয়া সব মিলে 1 ঘন্টা। এই 8 ঘন্টা পরে মুসাল্লিয়ানে কেরাম কয়জন মসজিদে আইসে আবার নামাজ পড়বে কবে? তার মানে সুন্নতে মুআক্কাদা আর জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া, 2 জনে পড়লেও যথেষ্ট। কিন্তু সুন্নতে মুআক্কাদা তো আমার নিজস্ব, এটা না পড়লে গুনাহে কবিরা হবে। উলামায়ে কেরামকে আল্লাহ এই জন্য পয়দা করছেন, তারা বিষয়টা নিয়ে গবেষণা করে বলছে এটা ফরজে কিফায়া। ফরজ শুনলে বেশি গুরুত্ব মনে হয়, কিন্তু এটা সবার জন্য জরুরি না, 1-2 জন 5 জনে পড়লেও হয়। কিন্তু সুন্নতে মুআক্কাদা জার্জিরটা জার্জির, না পড়লে গুনাহে কবিরা। অতএব মুসাল্লিয়ানে কেরাম এত বড় জামাত যেহেতু, যাওয়া আসা, ইসলাম তো শান্তির জন্য, সুযোগ সুবিধার জন্য। অতএব সুন্নতে মুআক্কাদা পড়ে তারপরে জানা যায় যাতে সুন্নতে মুআক্কাদা তরফ না হয়। আমরা বিশেষ কারণে মসজিদে পড়ি, প্রবলেম নেই, কিন্তু যদি সত্যি মাঠে যায় পড়তে হয় পরে দেখা যাবে সুন্নত তরফে। এই জন্য উলামায়ে কেরাম বলছেন না, সুন্নতে মুআক্কাদা পড়ে তারপরে যে মাঠে জানাজা নামাজ। এটা বুঝতে হবে না কেন? আসল তো ফরজের পরেই দরকার। ফরজের পরে কেমনে এত লোক, 7,000 10,000 লোকের নিয়ে বাইরে যাওয়া, আবার এসে নামাজ পড়া, বাড়িতে যাওয়া পড়বে, সুন্নতের মুআক্কাদা বাতিল হয়ে যাবে। এই সমস্ত মশলা না জানার কারণে আমাদের পেশ লাগে। সুরা সাহেব বলছে যে মসজিদে উপস্থিত থাকবে তখন সুন্নত করতে মুশকিল কি? নামাজের পরে যেহেতু হালাতের কারণে যদি বাসায় গিয়ে পড়ে কোনো বাধা ইসলামে নাই। এখানে যদি সরকার বলে থাকে তো ইসলামেরও বিধান তো এটাই, বুঝতে হবে। তবে ভাষা ইউজ যখন করা হয়, আমাদের দেশের মানুষ শরীয়তের তাফসিলি বিধান জানে না, বিধান এ সম্বন্ধে জানা দরকার, বোঝা দরকার, পরে কিছু বলা উচিত। এই প্রজ্ঞাপনের অর্থ হইলে মসজিদে আসলে তখন সুন্নত নিষেধ নেই, কালামের পরে আপনি যান। বাসায় পড়া ভালো, নফল তো ভালোই, সুন্নত মুআক্কাদা পড়া নিষেধ নেই। বাকি রইলে যে আপনি যা পড়বেন না এটা আপনি যান। এমনিভাবে দূরত্ব বজায় রাখার অর্থ কি? আপনি মানুষ, আপনি বুঝেন না? এই প্রজ্ঞাপনগুলোর মধ্যে যে নির্দেশনা থাকে, ইসলাম বিরোধী হইলে সরকারও চায়। আর যখন মসজিদে আসি তো এখানে তো মসজিদওয়ালার আইনই চলবে। আপনার বাড়িতে গেলে আপনার আইন মেনে চলতে হবে না, কিন্তু মসজিদ, এই মসজিদের মধ্যে এমন কোনো কাজ করা যাবে না, করোনা আরো বাড়তে থাকে। বালা মুসিবত তো গুনার কারণে আসে, আরো বাড়তে থাকে। বাহিরে গুনাহ করা আর মসজিদে এসে গুনাহ করা। সরকারও এই কথা বলে নেই, বলে না মসজিদে আইসা সুন্নতের খেলাফ কাজ করো, এরকম শব্দ তারা কোনোদিন বলে নাই, বলবে না। বাহিরে বলে সে করা যাবে, মসজিদ না, মসজিদ আল্লাহর ঘর।
খেলাফের সুন্নত কিছু হবে, তাহলে আরো বেশি নারাজ হয়ে যাবে। এমন কোন মুসলমান আছে যার সাধারণ হোক বা সরকার হোক যে আল্লাহ রাখবো, আল্লাহ নারাজ হয়ে আরো আঘাত দেবে, কেউ থাক বোকা মনে এটা লিখছে নামাজের পরে খুব কান্দাকাটি করে আল্লাহ বুঝা গেলে দিলে এখনো আল্লাহ স্মরণ আছে। একজনে বলে যে এটা কি প্রয়োজন, আমরা তো দোয়া করি, প্রয়োজন আছে। তারা সরকার, দেশের মুরব্বী, প্রশাসন, নবীর দ্বারা তো কোনো অপরাধ সংগঠিত হওয়ার সম্ভাবনা ছিল না। এরপরে আল্লাহ নবীকে বিভিন্ন জায়গার মধ্যে দিক নির্দেশনা দিতেন, আমার ছেলে যতই নিরাপদ, শান্তি, সুশৃঙ্খল, ভদ্র হোক, বিদেশে যাওয়ার সময় আমি তারে কিছু বলে দিই, এই করবো এই করবো। মুরব্বী সরকার, আপনি মানেন আর না মানেন সে বলবে, সে যখন আমাকে ভালো পরামর্শ দিবে আমার মানতে হবে। শরীয়ত বিরোধী পরামর্শ দিবে এটা আমার মানা জরুরি। আর এমন কোন নির্দেশ আমি পাইতেছি, বললাম যে আমি বলছি আমাদের জিজ্ঞাসা নামাজের আগে মসজিদের ঢুকবে সুন্নত করতে পারতো নাই, তাহলে তার কথার অর্থ এইটাই পরেরটা। এখন বৈশাখ সুন্নত করবেন, এটা তো নিষেধ নেই। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান। আজকে যে আয়াতগুলো পড়ব, আয়াতটি পড়ব শুরু একটা মুশকিল, খুবই গুরুত্বপূর্ণ। নতুন সূরা, সূরা রূম, রোম রাজ্য, আরস্য আর রোম সম্রাট যখন নবী আলাইহিস সালাম হিজরত করেন, মক্কায় ছিলেন, 7 বৎসর যাবৎ এই দুইটা পরাশক্তি ছিল, তাদের মধ্যে লড়াই হচ্ছিল, যুদ্ধ হয়েছিল। পারস্যের সম্রাট এরা মজুস ছিল, অগ্নিপূজক, পৌত্তলিক। আর রোম সম্রাট এরা ছিল খ্রিস্টান। দুইটাই পরাশক্তি, 7 বৎসর যুদ্ধ। কোন সময় পারস্য বিজয় হয়, কখনো রোম সাম্রাজ্য বিজয় লাভ করে। এখনো নবী আলাইহিস সালাম হিজরত করেন। সর্বশেষ যুদ্ধে হুজুরের যুগে পারস্য বিজয় লাভ করে। এরা ওই পৌত্তলিক, মজুস আর খ্রিস্টান, আহলে কিতাব। রোম সাম্রাজ্য পরাজিত হয় মারাত্মকভাবে। ইতিহাস বললে বোঝা যায় যে সম্রাটরা তার নিজের জীবন রক্ষার জন্য, পৃথিবীতে 2 ভাগের লোক, এত বড় রাজ্য, রাজধানী ছেড়ে আত্মগোপন করেও জীবন বাঁচাইতে পারেনি, এমন দুরবস্থা হয়েছে। যখন বিজয়ের দেশে কোন রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে পরাজিত দেশে ঢুকে কিছু রাখে না, আগের বাদশার কোনো আলামত রাখে না, চিহ্ন রাখে না, ব্রিজ ব্রুজ বাড়িঘর সব চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, যাতে পরে আবার এটি দেখে তার স্মরণ না হয়। আমাদের দেশেও যখন হয়েছে তখন দেখছেন কি হয়েছে, রাস্তাঘাট সব ভেঙে চুরমার করে।
দেশের সম্রাট সে ভাইকে আত্মগোপন করতেছে এই পরিস্থিতি। তখন আর ধারণা এটা ছিল যে রোম সম্রাট দ্বিতীয়বার আর রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে। মক্কায় হুজুর ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন। এই বিজয়ের কারণে মক্কার মুশরিকিন, যারা মুশরিক ছিল, পৌত্তলিক ছিল, মজুদ ছিল, এরা খুব আনন্দ এবং উল্লাসে ফেটে ওঠে। ওরাও মুশরিক, তাদের বিজয় হয়েছে। পারস্যের বিজয় আর তাদেরই বিজয়। আমাদের কোন মুসলিম রাষ্ট্রের বিজয় হলে মুসলমানরা এই দেশে থাকলে খুশি হয় না? আরে দল বল খেলার পার্টি আছে, একদল জিতলে সবাই খুশি হয় না? মক্কার মুশরিকরা খুব খুশি হয়ে পারস্যের মুশরিকরা বিজয় ছিনিয়ে নিতে মারাত্মক ভাবে। এক নম্বর, খুব আনন্দ উল্লাসে মানছে। দুই নম্বর, মুসলমানদেরকে আল্লাহর রাসূলকে কটাক্ষ করা শুরু করল। এইটি মানুষের ভুল। নিজের বিজয় হইলে, কামিয়াবি হইলে ফুর্তি করতে নাই, আল্লাহর শুকর আদায় করা। করোনার থেকে আল্লাহ আমাকে মুক্ত রাখছে, এটা আল্লাহর শুকরিয়া আদায় করা। যে করোনা যুক্ত মুক্ত নয়, তার জন্য দোয়া করা, দেশবাসীর জন্য দোয়া করা, বাহাদুরি দেখাইতে নেই। অনেক জায়গাতে দেখি লেখে সব ধনীরারে ধরতেছে, গরিবরারে ধরে। এইটা বলার কি অর্থ? ধনীরা আল্লাহর বান্দা না, এরা জান্নাতে যাবে না? নবীর উম্মত না? এই কটাক্ষের কি প্রয়োজন? এই জন্য আমি গরিবরারে ধরতেছি। মাদ্রাসা ছাত্র উস্তাদের কাউরে ধরে না। আল্লাহ তুমি স্বেচ্ছাচারিতা আছে না স্বজনপ্রীতি আছে? এই কটাক্ষ ভালো নয়। আল্লাহর শুকর আদায় করো, তাদের জন্য দোয়া করো। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো বুক ফাইটে যাইতেছে। কেন? যে ওরাও আহলে কিতাব, তারাও আসমানি ওহীর শরীয়তকে মানে। যেমন মুসলমানদের কিতাব আছে কোরআন শরীফ, ইহুদিদের কিতাব আছে তাওরাত, ইনজিলের খালি হলো ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে। তাই বাস্তবে এরা ওই যুগের মুসলিম, তাদের বিজয়ে মুসলমানের আনন্দ লাগে, তাদের পরাজয়ে মুসলমানের মন ভাইয়া যায়। এই অবস্থাটা মক্কা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, রোমের সম্রাট পরাজিত হয়েছে, ওরা আমাদের ভাই, আক্রাম নিকটতম আমাদের ধর্মের প্রশ্নে, ইসলামের প্রশ্নে। কোরআনে আছে একটা দিন আসবে আর সব সময় খ্রিস্টানরা মুসলমানদের বেশি পক্ষে থাকবে। আকরাবাহুন নাসারা, যত শত্রু আছে তোমাদের, মনে রাখবে সব শত্রু খ্রিস্টানের শত্রু, কিন্তু নিকটতর অন্যদের তুলনায়।
আর একটা সময় আসবে পৃথিবী কিয়ামতের আগে কোনো খ্রিস্টান থাকবে না, সব ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। শুধু ইহুদি থাকবে, খ্রিস্টান মুসলমান হবে, সব মুসলমান মিলে, খ্রিস্টানদের মিলে মুসলমান। ঈসা আলাইহিস সালাম আসবেন, আমাদের আকীদা এবং শরীর কোরআনের আকীদা, তখন কোনো খ্রিস্টান থাকবে না, সব মুসলমান। এই জন্য এরা সবসময় মুসলমানের প্রতি আকৃষ্ট, মুসলমানদের নিকটতম খ্রিস্টান। তারা এখন আসল খ্রিস্টানির উপরে, ধর্মের উপরে নাই। মনে হয় রোমের সম্রাট আসল ঈসা আলাইহিস সালামের দ্বীনের উপর ছিল, শিরক করত। হুজুর আলাইহিস সালাম তাকে দাওয়াত দিয়ে চিঠিও দিতেন, বুখারী শরীফে আছে। তো সাহাবারা যখন এই কথাটা দুঃখ প্রকাশ করলেন আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলও বিজব্দ হইলেন। এটা স্বভাবগত ব্যাপার, ভাই পরাজিত হইলে, আর এটা তো ধর্মীয় ভাই, আরো গুরুত্ব। হুজুরের মনেও কষ্ট। এখানে তো একটা জিনিস বোঝা গেল, আপন জনে, সেটা ব্যক্তি হোক, সমাজ হোক, রাষ্ট্রীয় ব্যবস্থা হোক, আমার দেশের রাষ্ট্র, আমার দেশের সমাজ, ব্যক্তিত্ব, তাদের সুখ দুঃখে আমার সুখী দুঃখী হওয়া, এটাই ইসলামের নীতি এবং এইটাই শরীয়তের হুকুম এবং এইটাই স্বভাবগত ধর্ম। নবী আলাইহিস সালাম কষ্ট পেতেছেন খ্রিস্টানদের পরাজয়ের কারণে, রোম সম্রাটের পরাজয়ের কারণে। আল্লাহ রাসূল বিদগ্ধ, কষ্ট পেতেছেন, সাহাবারা কষ্ট পেতেছে। হুজুর কি জবাব দিলেন? গুলিবাতির রুম, গুলিবাতির রুম ফি আদনাল আরদ ওয়া হুম মিন বা'দ গালাবিহিম সায়াগলিবুন। আরে বাবা, রোম সাম্রাজ্য আবার জিতবে, তোমরা পেরেশান হয়ে না। উনি নিজের পক্ষ থেকে বলতেছেন, কার পক্ষ থেকে? ভুল হওয়ার সম্ভাবনা না, পুরা বিশ্ব এটাকে ভুল মনে করছিল। অসম্ভব একটা ভবিষ্যৎবাণী ইসলামের মুহাম্মদ করছে, এটা বাস্তবায়িত হওয়ার না, সব অস্বীকার। আর সেই ওই চ্যালেঞ্জের মুখে তিনি বলতেছেন, গুলিবাতির রুম, রোম পরাজিত হয়েছে বটে, ফি আদনাল আরদ, সিরিয়া, বসরা, হারার এলাকা, এই এলাকাটা ছিল। ওয়া হুম মিন বা'দ গালাবিহিম সায়াগলিবুন, অতি সত্য আবার রোম সম্রাট জিতবে, মারাত্মকভাবে পারস্য পরাজিত হবে। ধারণার কার হুকুমে আল্লাহ রসুলের চ্যালেঞ্জ করতেছেন? সে আল্লাহ এখন আছে না নাই? আশ্চর্য। আলেমরা বুঝো, ফি আদনাল আরদ, নিকটতম জায়গায়। এটার উদ্দেশ্য হল বুসরা, সিরিয়া, হারা আজকালের নাম, এই এলাকা। ওয়া হুম মিন বা'দ গালাবিহিম সায়াগলিবুন, সায়াগলিবুন, সাওফা ইয়াগলিবুনের মধ্যে গ্রামারিক্যাল পার্থক্য আছে। মুসা আলাইহিস সালাম
আল্লাহকে দেখবার কথা বলছিলেন। তো উনি জবাব দিয়েছেন, আল্লাহ লাম তারানি ওয়ালাকিন যুবিলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানু ফাসাউফা তারানি। পাহাড়ের দিকে গা খাও, পরে দেখি তোমার দেখার প্রশ্ন শোক থাকে কিনা, থাকবে না। কারণ যে পাহাড়ের দিকে দেখাইছে দেখবে হচ্ছে ধাক্কা উঠে বলে যে আল্লাহ দেখবো না দেখবো না দেখবো না। আচ্ছা ঠিক আছে, তোমার প্রস্তাব যখন তুমি নিজেই উদ্ধার করলা, ঠিক আছে, এখন আর দেখতে চাও, তবে তুমি আমার এশকের মহাব্বতে দেখবার যখন চাইছ, আমি তোমার গ্রহণ করলাম, তবে একটু দেরিতে দেখা হবে। দেরিতে দেখা হবে, একটা লাভ হইল তোমার। কিয়ামতের জন্য যখন বিকট আওয়াজ আসবে, সব বেউ হয়ে যাবে, তুমি হয়ে গেছো। বুখারীতে আছে, বিকট আওয়াজে সমস্ত ফেরেশতা সহ কিয়ামতের সময় আল্লাহর রাসূল সহ বেউ হয়ে যাবে। হুজুর আলাইহিস সালাম বলেন, আমি মাথা উঠায় দেখি মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছেন, আখিযুন বিকাওয়ামিল আরশ, আরশের পিলারগুলো ধরে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে। হযরত নবী আলাইহিস সালাম বলেন, আমি বলতে পারি না, আসায়াকা মুসা বা আফাকা, মুসাও কি বেহুশ ছিল আমার আগেই বসে এসে গেছে, নাকি তুর পাহাড়ে যখন বেহুশ হয়ে গেছিলেন, এটার বদলে ওনারা এখানে জিন্দা রাখছেন। তো ওখানে আছে, যখন তুমি আমার জন্য এতই মহাব্বত দেখাইলে, দেখতে চাইলে, এখন সম্ভব না, তবে একটু দেরিতে হইলেও দেখা হবে। ওখানে আছে সাউফা তারানি, আর এখানে আছে সায়াসলিমুন। গ্রামারে সাউফা মানে দূরত্ব, দূরে পড়ে, সামানি অতি সত্তর। নবী আলাইহিস সালাম জিজ্ঞেসছিলেন, কে সাহাবারা জিজ্ঞেসছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহকে দেখব? একদল মুতাজিলা তারা অস্বীকার করে আল্লাহকে দেখা যাবে, কিন্তু আমাদের আহলে সুন্নাতের মধ্যে দেখা যাবে, কেমনে জানবেন? হুজুর বললেন, না, তোমরা আল্লাহকে দেখতে পারবে কামা তারাউনাল কামরা লাইলাতুল বদর, পূর্ণিমার চাঁদ তোমরা দেখো না, যে এখানে দেখো নিজের কাছে, কোনো হুজুম হয় না দেখতে, সব এক জায়গায় এসে দেখতে হবে। ঠিক আল্লাহকেও তোমরা নিজেদের জায়গা থেকে আল্লাহকে এরকম স্পষ্ট দেখলে। অনেকে বুঝে নাই, হাদিস বলেও আল্লাহ চাঁদের আকারে, এই জন্য চাঁদের পূজা কি ভুল করে মানুষ। মকসুদ হইল চন্দ্র দেখো, চন্দ্র একদিন হয়, আল্লাহকে দেখা একদিন হবে। সবার জন্য হুজুম ছাড়া দেখা যায়, আল্লাহকে তোমরা হুজুম ছাড়া দেখো। কবে? হুজুর বলেন, সাতারাও অতি অল্প সময়ে, আমার যুগের আগে যে যুগ গেছে, এই যুগের তুলনায় কিয়ামত বেশি দিন বাকি নেই। কিয়ামতের পরে হাসরের বিচারের সময় পরেই তোমরা জান্নাতে আল্লাহকে দেখতে পাবে। এখানে অনেক দূরে বলে নাই, এখানে হচ্ছে অতি সত্য। উম্মতে মুহাম্মদের এজাজ, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন অতি সত্য দেখতে পারবে। মুসা আলাইহিস সালাম বলছে অনেক পরে দেখা হবে। সির নিকটতম বোঝায়, আর সাউফা দূরত্ব বোঝায়। এখানে আসছে
في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون পরাজিত হয়েছে বটে, অতি অল্প সময়ের ভিতরে আবার ওই সম্রাট জিতবে, তার বিজয় হবে, সে তার রাষ্ট্র সে ফিরে পাবে। এই চ্যালেঞ্জ আল্লাহ রসুলের মারাত্মক ছিল। জ্ঞানে ধরে না জাতিকে আবার উদ্ধার করা যায়। বাংলাদেশে আমেরিকাকে আবার দখল করবে, ভারতকে দখল করবে, এরকম আশা করা যায়। কিন্তু যদি আল্লাহ চায় হইতে পারে না, পারে না। ইহুদিদের রাষ্ট্র কত বড়, কত বড়! এই ক্ষুদ্রতম রাষ্ট্র সারা পৃথিবীকে দখল করে ফেলবে। সর্বাধিক অর্থনৈতিক ভাবে সমর শক্তি আর কি কাজে। মাঝে মাঝে বক্তারা বলে যে মুসলমানরা থুতু দিলে আর আসে, পেশাব করলে ভাসে যাবে, এই ধরনের অযাচিত শব্দ ব্যবহার করবে। লজ্জা রাখা উচিত। তোমাদের তো একটা মসজিদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারো, মাদ্রাসার মধ্যে ঐক্য নাই, আলেমদের মধ্যে ঐক্য নাই, ছাত্রদের মধ্যে ঐক্য নাই। সুতরাং সাধারণ জনগণ ঐক্য আসবে করছে। আলেমদের প্রতি শ্রদ্ধা, ধর্মীয় ঐক্য যেহেতু নাই, তো আলেমদের ঐক্য না থাকলে, ছাত্রের ঐক্য না থাকলে, যে কারণে অনৈক্য সৃষ্টি হয়, মুখে খালি এইরকম শব্দ, গীবত, উৎসাহ, বদনাম, টিটকারি, তিরস্কার, সবার মধ্যে এগুলো চলে, ফেসবুকেও এগুলো চলে। শ্রদ্ধা বুঝছে, মান্যতা শেষ। গীবত করলেও সৃষ্টি থাকবে না, ঐক্য বন্ধ হবে। মানুষকে বিপদ করে, বদগুমানি করে, একটা কথা বলে, শোনার কথা বলে, পরের দিন ভুলবেন মধ্যে আরেকজনের জীবন, ইজ্জত, সম্মান সব নষ্ট হয়ে যায়। সমস্ত অনৈক্যের মূল হইল বদগুমানি, অনৈক্যের মূল হইল পিছিয়ে পড়া, দোষ তালাশ করা, এর মূল হইল গীবত, সমালোচনা, চর্চা করা, বেতাহকিক, শোনা কথার গুরুত্ব দেওয়া, কুটনামি করা, তিরস্কার করা, অন্যকে হেয়পূর্ণ করা, এই সবগুলোর কারণে অনৈক্য সৃষ্টি হয়। আজকে আমরা এর মধ্যে 1 নম্বর পৃথিবীর। নিজেকে মুসলমান বলতে লজ্জা লাগে। ভদ্র শব্দ ব্যবহার করা আমাদের স্বভাবগত নয়, মানে ইসলাম বদনাম হচ্ছে আমাদের। কথাকে মূল্যায়ন করা, চিন্তা ভাবনা করা, উদ্দেশ্য বুঝা, খবর নেই। শুনলো আর বলে দিল, শুনলো আর বলে দিল, যা মনে চায় বলে দিল, যাকে মনে চায় বলে দিল, যে সময় মনে চায় বলে দিল। কোন দূরদর্শিতা আমাদের নাই। নবী আলাইহিস সালামের বৈশিষ্ট্য ছিল এটা, দূরদর্শিতা। সাহাবাদেরকে সান্ত্বনা দিলেন, সাহাবাদেরকে সান্ত্বনা দিলেন। না 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 না, ফি বিদআতিন, বিদআ বলা হয় 3 থেকে 9 পর্যন্ত। এইটাকে বেদরুন বলে আসে। তার অর্থ হল 3 থেকে 9 বৎসরের মধ্যে রোম জিতবে। 3 বছর 3 গেল, 8 বছর, 7 বৎসরের ভিতরে। আবারই বাবা, কিন্তু বেদে এর অর্থ কি? 1, 2, 3, 4, 5, 6, 7 বিরাট করতে হবে। আবু বকর বুঝছে তার বছর। হুজুর যখন বলছেন তো 3-এর উপরে 4 হয়ে যেতে পারে। অনেক লম্বা ঘটনা বলতে পারবো না, উনি চ্যালেঞ্জ করে বসছেন।
যে আল্লাহ ভাষায় আগামী সপ্তাহে বলবেন। মোট কথা হলো হুজুর বললেন 7 বৎসরের ভিতরে মেদে সিলিনের ভিতরে বিজয়। এখনো ইতিহাস করে দেখেন, সবাই বলে যে নবী আলাইহিস সালামের এই চ্যালেঞ্জ অবাস্তব ছিল এবং তিনি যে আল্লাহর নবী নন এইটার জন্য এটা প্রমাণ হিসাবে বলতো যে মাথার ভিতরে কিছু নাই, এইভাবে পরাজিত হওয়ার পরে আবার 7 বছর বিজয় মাথা খারাপ। তখন তারা এটাকে দলিল মনে করত নবীর অজ্ঞতা। নাউজুবিল্লাহ। পরবর্তী 7 বছর যায় নাই, 7ম বছরেই রোম সম্রাট বিজয় হয়েছে। বলে এটা মুসলমান, অমুসলিম, আহলে কিতাব, হিন্দু সমস্ত জাতির কাছে আল্লাহর রাসূল যে নবী এইটাই প্রমাণ করেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমিন। দেশের পরিস্থিতির জন্য আল্লাহর কাছে দোয়া করা, দোয়ার সাথে কিছু দেওয়াও লাগে। আমি আগেও বলছিলাম 5 ওয়াক্ত নামাজ নিজেও এবং ঘরেও চালু করে, সবার অধীনে যারা তাদের মধ্যে চালু করে, কোরআন শরীফের তেলাওয়াত বেশি করে, মহিলারা পর্দানিশী হওয়া, আখের রাত্রে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কান্দাকাটি করা, জাতির জন্য, নিজের জন্য, দেশের জন্য। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন।